হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। এই জন্য আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখানে 5 কাপ চালের গুঁড়ি নিয়েছি। এটা সিদ্ধ চালের গুঁড়ি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এটা শুকনো গুঁড়ো, ভিজানা শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আর আমি লবণটাকে দেখুন এভাবে মধ্যে মধ্যে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশাতে হবে, না হলে আলাদা আলাদা লাগবে লবণটা। এখন আমি দেখুন দুধ দিয়ে আমি পুরো গুঁড়িটাই মিশিয়ে নেব। আমি দুধ দিয়ে গুলিয়ে নেব, তাতে করে ফ্লেভারটা ভালো আসবে খেতে। এভাবে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নেব। আর অল্প অল্প দুধ দিয়ে মেশাতে হবে, একবারে দেওয়া যাবে না, তাতে করে দলা পাকিয়ে যাবে। আমি অনবরত এমনি মতে মতে মিশিয়ে নেব। দেখুন এখানে পুরোটাই দুধ লেগে গেছিল। পুরোটা দুধ দিয়ে হয়নি, আরেকটুখানি পানি লেগেছিল। এখানে 1 মগ দুধ নিয়েছিলাম, হয়নি, আর একটু পানি লেগেছিল। আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছিলাম। এই যে এখন আমি ওই যে গুঁড়িগুলো আমি এভাবে ছেলে নেব। না চাললে হবে না, কারণ গুটি পেকে আছে, এভাবে চালনি দিয়ে চেলে নিতে হবে। আমি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি এভাবে, দেখুন। আর আমার ভাপা পিঠের গুঁড়ি মাখাটা খুব পারফেক্ট হয়ে গিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল। আমি নিয়েছি খেজুর গুড় আর নিয়েছি নারকেল কুড়ানো, নিয়ে আমি পিঠেগুলো বানিয়ে নেব। আমি শুকনো গুঁড়ি দিয়ে এভাবে আমি বাটিটাকে মেখে নিচ্ছি, যাতে নিচে না লেগে যায়, নিচে যেন পিঠাটা না আটকে। সেজন্য আমি এভাবে কিছু গুঁড়ি দিয়ে আমি এখন নারকেল কুড়ানো দেব। আমি বেশি করে নারকেল কুড়ানো দেব। দিয়ে এখন আমি গুড় দিয়ে দিচ্ছি, এটা খেজুর গুড়। বেশি করে গুড় দিয়ে আমি আবার নারকেল কুড়ানো দিয়ে দেব বেশি করে, তাই করে পিঠাটা খেতে অনেক মজা হবে। আর আসলে অনেক মজা হয়েছিল খেতে, সবাই বলছিল অনেক স্বাদ হয়েছে খেতে। আমি আবার উপর থেকে গুঁড়ি দিয়ে আমি একটু হালকা চেপে চেপে দিয়ে আমি সমান করে দিচ্ছি। দেখুন সমান করে দিতে হবে, না হলে উঁচু হয়ে যাবে, পিঠাটা ভেঙে যেতে পারে। আর এভাবে সমান করে দিলে পিঠাটা উঁচু হবে না, সমান হবে, দেখতেও সুন্দর হবে। আর এরকম আমি পাতলা কাপড় নিয়ে নিচ্ছি। আমার কাছে নেট ছিল না, তাই এরকম পাতলা কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নেটও নিতে পারেন, নেট থাকলে। আমি এখন বানাতে চলে আসলাম চুলায়। এই যে এখন দিয়ে দিচ্ছি। এটা প্রথম পিঠা, কেমন হবে জানি না। প্রথম পিঠা ভালো হয় না, সবাই জানেন। তারপর আমারটা ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমি আবার ফিরে আসলাম, পিঠাটা হয়ে গেছে। হয়েছে কিনা দেখতেছি, তবে হয়ে গেছে। দেখলাম হয়ে গেছে। এই যে দেখুন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই যে একটু স্টিক কাঠি দিয়েও দেখলাম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পিঠা হয়েছে। আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাবো। আর এইভাবে একটু টাক দিয়ে নিতে হবে, না হলে পিঠাটা ভেঙে যাবে। টাক দিয়ে দিলে ভাঙবে না, খুব সুন্দর উঠে আসবে বাটিটা। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দেব আপনাদেরকে। আমার পিঠাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও এমন ভিডিও বানাতে সাহস পাবো। আর প্লিজ আমাকে একটা লাইক দিয়েন।